অ্যাক্সিডেন্টটা হয়েছে বললাম, তাদেরকে হসপিটাল নিয়ে যাচ্ছে। এই যে অ্যাম্বুলেন্স আসছে, দেখতে পাইনি গর্ত, এরকম অনেক বড় বড় গর্ত এখানে আসে, কি বলবো আর। আমি জানি তো রাস্তায় গর্ত আছে, আমি টানছি না। হ্যাঁ, আমি সোজা আপার মেরে যাচ্ছি। ওখানে হেডলাইটটা জ্বালিয়ে চলো আপারে। বলছি সবাই বলছে, যেটা কেডি ফেরিটা সবাই বলছে যে 15ই আগস্ট একটা প্ল্যান করছে, রাইট? এবার ওয়ান ডে করা যায় কি ব্রেকফাস্ট রাইড করবো? Hello guys, this is Bob's Panovik and you are watching Bob's Moto Wide. তো এখন ঘড়িতে বাজছে, আচ্ছা আমি হাতে পড়ে আছি, হাতেই দেখাই, 5:10। তো এখন অ্যাকচুয়ালি বৃষ্টি বহুদিন ধরে হচ্ছিল, তো দুদিন ধরে বৃষ্টি একটু কমেছে, মানে পড়ছেই না, রোদ ফোদ বেরিয়েছে। তো অনেকদিন থেকে বাড়িতে বসা, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি কোথাও থেকে। তো আমার যে বন্ধু দেবরাজ, আগের দিন ভিডিও তো দেখেছিলাম R15-এ, তো সেও আসছে আর আমিও বেরাচ্ছি আমার R15 নিয়ে। তো চলো দুজন মিলে একটু বেড়াই ঘুরতে। যাচ্ছি কোথায় যাচ্ছি? বহরমপুর বাইপাসের ধারে না, মানে বাইপাসেই যাচ্ছি। তো চলো লেট না করে বেড়ানো যাক, আর তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। চলো। তো আমি এখন বেরিয়ে পড়েছি, গাড়িও কোল্ড স্টার্টে দেওয়া আছে। কোল্ড স্টার্টটা কমপ্লিট হোক, তারপরে বেরাবো। আর এখানে আমার কোকো, আমাকে দেখলেই শুধু পালাবে, আমাকে হেলমেট দিয়ে দেখলেই আমাকে শুধু পালাবে। ভাই এখানে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। ওয়েট করতে করতে জানি না ভাই এখানে দাঁড়িয়েছে, আমি জানতামই না, ওখানে টাইম পাস করছিলাম। যাই হোক, চলো বেড়ানো যাক এবার। আরে ওটা সংকেত না যাচ্ছে, দেখি। হ্যাঁ তো সংকেত তো, বাহ ভালো হয়েছে। সংকেত ওরা আসার কথা ছিল, আর সংকেতকে ফোন করছিলাম, ও ফোন তো তুলছিল না। হ্যাঁ ভাই 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 যাই হোক ভালো হয়েছে, রাস্তাতে দেখা হয়ে গেছে। চলো এবার গ্রুপ কমপ্লিট, এবার তিনজন একসাথে যাওয়া যাক। ফার্স্টে সারগাছি জিওতে যাব, ওখানে গিয়ে তেল ভরবো সবাই, তারপর ওখান থেকে বাইপাসের জন্য বেরিয়ে যাবো। সো জিও পাম্পের কাছেই চলে এসেছি, আর এখানে বাবা এত গাড়ি ঘোড়া, কেউ কাউকে ওভারটেক করছে না, কী করছে। যাই হোক, তো সবাই মিলে জিও পাম্পে ঢুকিয়ে ওখানে গিয়ে একটু তেল ভরি। আর অ্যাকচুয়ালি কি, বাড়ি থেকে যখনই বেরাই, বাইরে কোথাও যাই, তখনই জিও পাম্পেই তেল ভরি, ওটাই বেশি প্রেফার করি। কারণ জিওর যে তেলটা হয় না, সেটা এক হচ্ছে পাওয়ার পেট্রোল হয়। নর্মাল কি হয়, নর্মালি পেট্রোল পাম্পে পাওয়ার পেট্রোল ভরালে ওটার দাম প্রায় 114 টাকা, আর জিওতে পাওয়ার পেট্রোল, নর্মালি পাওয়ার পেট্রোলই পাওয়া যায়, তো সেটা হচ্ছে 106 টাকা। তো সেটার দামটা এখানে কম পাচ্ছি। আর সেকেন্ডত হচ্ছে জিওর যে পারফেকশনটা আছে, যে পরিমাণটা আছে, কোয়ান্টিটিটা আছে, তো সেটা একদম পারফেক্ট হয়। তো সেই কারণে এই জিও পাম্পেই আসি। এই যে সবাই চলেও এসছে। তো এখন পেট্রোল ভরা হয়ে গেল, এখানে আমারটাও হয়ে গেল, ওখানে সংকেতেরটাও হয়ে গেল, দেবরাজেরটা বাকি আছে। হ্যাঁ দেবরাজ ভরছে। আর এই কুকুরটা যখন ছোট ছিল তখন এখানে মানে কাজ করতাম, তখন এটাকে নিয়ে খুব খেলতাম। এখন বড় হয়ে গেছে, চিনতে পারে, এটাই অনেক। রে ভালো আছিস? তুললেই হলো। এই জানো আমার গাড়িতে কি হয়েছিল গুরু? আমার এয়ার ফিল্টারে কে কাপড় ভরে রেখে দিয়েছিল, দিয়ে সেই জন্য আমার গাড়ি 65 মাইলেজ দিচ্ছে। দারুণ স্টেবিলিটি, দারুণ দারুণ। সুন্দর আছে। কালারও খুব আমার ওয়াইড অ্যাঙ্গেল, আমার কালার আসে না ওয়াইড অ্যাঙ্গেলে। একটা ওয়াইডে, আমার নর্মাল, দেখো নর্মাল, এটা ওয়াইড। আমার ওয়াইডে কি বলতো, 1080 পিক্সেলে 30 FPS এ আসে, একদমই কালার বেকার আছে। আমার এই অ্যাকশন ক্যামেরাটা আসলে বাজবো আমি একটু। তো গরম লাগছে, চলো রেস করবো, গান মেরেছে বলে রেস্ট করবো। আমি গাধার গান নাকি? সো আমরা এখন বাইপাসের রাস্তায় চলে এসেছি, বহরমপুর বাইপাসে। আর চলো এবার এখান থেকে সোজা যাওয়া যাক বাইপাস ধাবাতে। বাইপাস ধাবা থেকে একটু দাঁড়াবো, একটু আড্ডা ফাড্ডা মারবো, তারপরে দেখি তারপরে আবার কি প্ল্যান করে। ওখান থেকে তো আবার বলছে সব পাপ্পুদা ধাবা যাবে, তো দেখা যাক। বাইপাসে চলো, তারপরে দেখছি।
এখন বাইপাসে চলে এসেছি, সামনে এই যে বাইপাস, আর এখানে এই গাড়ি, আর সাথে কিছু ছেলেবেলে আছে ছোটোখাটো। দেখি মুখগুলো দেখি, দেখাও কি হয়েছে। এই তো সব। কোথায় বাড়ি তোমাদের? আমাদের বাড়ি জিয়াগঞ্জ। জিয়াগঞ্জে বাড়ি? হ্যাঁ জিয়াগঞ্জ। বাবা, অত দূর থেকে এখানে কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, ভালো ভালো। তো যাই হোক, তো এখানে সদ্য এলাম, আর এখানে কোনো একটা ঝামেলা টামেলা হয়েছে মনে হয়। তো ভাইদের কাছেই শুনলাম যে কোনো একটা কিছু হয়েছে। কি হয়েছে ভাই? অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, যাক আমি বলে দিই মোটামুটি এখানে একটা বাইকে কি স্টান্ট ফান্ড করছিল নাকি, আবার পা কেটে বাদও হতে পারে। যাই হোক এই কেস, আর বাকি দেখা যাক। বন্ধুরা এসছে, একটু টাইম কাটাই, তারপরে দেখছি। তো তোমাদের আমি একটা জিনিস দেখাই। এখানে এই যে R15 ভার্সন 4 না, R15M এটা, আর এটা ভার্সন 3। তো এখানে গাড়িতে এই যে মার্কেট লাগানো আছে, আমার গাড়িতে মার্কেট নেই। এবার কন্ডিশনটা দেখো একবার, গোটা গাড়ি সিট পর্যন্ত কাদা কুদা চলে আসে। এটাই হচ্ছে বড় মাইনাস পয়েন্ট, পুরো কাদাতে একদম ভরে গেছে। আর ওই গাড়ি মার্কেট আছে, কত সুন্দর, একদম নতুনের মতো। তাও অ্যাটলিস্ট পিছন সিটে তো কাদা আসে না, আমার একদম ভরে যায় পুরো কাদাতে। ভাইদের আমি আমার যে নতুন স্টিকার এসেছে, সেই স্টিকার দুটো দিয়ে দিলাম, এই যে ভাই, আর এই যে এই ভাইকেও দিয়ে দিলাম। খুব খুশি হলাম পেয়ে। ও থ্যাংক ইউ। যাই হোক, ভাই স্টিকার ফিকার পেয়ে একটু মজা করছে। যাই হোক, এই হচ্ছে আমার স্টিকার। তো এটা গাড়িতে ফিট করতে হবে তো নাকি? গাড়ি তো অবশ্যই ফিট করতে হবে। একদম। তুমি কি করবে? এখন করবে? এক্ষুনি তিনটে চলো। গাড়িতে এক্ষুনি হবে। হোক স্টার্ট। এই এখন স্টিকারিং লাগানো চলছে। খুলে দিলাম, স্টিকারিং লাগাবো হচ্ছে একদম এখানে বেটার হবে তো নাকি? ওটা ওখানেই হবে। দারুণ লাগছে। ভাই একটু কাটিং ফাটিং করে বাড়ি থেকে লাগাবে গোল করে। আমি মডিফাই করলাম না, কারণ এই কালারটা ব্ল্যাক আছে, আর যেহেতু এখানে সাদা স্ট্রিপ হ্যাঁ, আছে, হ্যাঁ, সেই বোঝা জন্য যাবে না। সাদা স্ট্রিপটার সাথে বেটার লাগছে এটা। হ্যাঁ, একটু ইয়ে হয়ে আছে। ওটা কোনো ব্যাপার নেই, ওটা অত বোঝা যাচ্ছে না, হুম, কিন্তু কেউ দেখতে পেলে বুঝতে পারবে যে আমরা ইউটিউবে আছি। এটাই। কি হলো ভাই? কি হয়েছে ওদিকে? এনিথিং রং? ও, ওই যে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে বললাম, তো তাদেরকে হসপিটাল নিয়ে যাচ্ছে। এই যে অ্যাম্বুলেন্স এসছে। তো আমিও করছি ভিডিও। আমরা তো দূর থেকে বলছি, আমরা তো জিনিসটা জানি না। স্টান্টিং করতে করতে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাকচুয়ালি ঠিক আছে, স্টান্ট করছো, প্রথম কথা হচ্ছে এই জায়গাটা স্টান্টের জন্য একদমই না। বাইপাস, অবভিয়াসলি লোকজন থাকে, গাড়ি ঘোড়া চলে। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ার ফিয়ার পরে তারপরে স্টান্টিং করতে হয়, লাইক হেলমেট, সেফটি গিয়ার এইসব পরে স্টান্টিং করতে হয়। এরা যে কী করে, এই যে বেকারে যে একজন হসপিটালে ভর্তি হচ্ছে, এবার কী বলবো আর। যাই হোক, ভাইরা আবার একটু কিছু ঠান্ডা ফান্ডা নিয়ে আসতে গেল, আসুক তারপরে আবার ব্লগিং করবো। সো এখন এখান থেকে বেরাই, ঠান্ডা ফান্ডা খেলাম, সব রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। ভাই একটু পোস্ট দিয়ে ছবি টবি তুললো। এবার চলো বেরাই, একটু পলসনটার দিকে যাওয়া যাক এবার। চলো যাওয়া যাক। এখন আমাদের বহরমপুর টোল সামনে, তো এই টোল ক্রস করেই তারপরে কিছুটা গিয়েই আমাদের পাপ্পুদা ধাবা পড়বে। সো যাই হোক, চলো পাপ্পুদা ধাবা যাই, তারপরে ওখানে গিয়ে আবার ব্লগ কন্টিনিউ করছি। চলো লেটস গো। ফাইনালি হচ্ছে আমাদের পাপ্পুদা ধাবায় চলে এসেছি। বহুত দিন পর পাপ্পুদা ধাবায় এলাম। এই যে বন্ধুরা সব যাচ্ছে গল্প করতে করতে, বহুত দিন পরেই এলাম। সন্ধ্যাবেলায় আসাই হয় না। চলো দেখি একটু চাটা খাই। কোন মেনটা? ও আরে ভাই, এখানে আসার পর ঠিক আছে, ফার্স্টে আমি ব্লগ করছি, আমাকে ফার্স্ট আমার দিকে টার্গেট ছিল ব্লগ করা, ঠিক আছে। এবার কি হয়েছে,
এবার যখনই দেখছে ব্লগ করছি তখনই না আমাকে বাদ দিয়ে ওর কাছে গেছে, দাদা একটা ফটো তুলে দাও। এ ফটো তোলার চক্করে শুধু এসেই যায়, এসে এই ফটোটা ভালো লাগছে দাদা, এই ফটোটা ভালো লাগছে, এই ভালো লাগছে না, ও খিজলে গেছে পুরো নিতে মতো। যাই হোক, এই যে আমাদের এখানে পাপ্পু দা আমাদের চা চলে এসছে। হ্যাঁ তুমি বলে দিলে তো থ্যাংক ইউ বল, এটা কিরকম ছিল? থ্যাংক ইউ বাবা, ও একদম মানে মুখের সামনে এসে ভিডিওটা অ্যাড করে ও হ্যাঁ, আমরাও তো গিয়েছিলাম এখানে। তাহলে আবার কি। তো যাই হোক, তো যাই হোক এখন ব্যাক চাটা খাই, গরমও লাগছে আর টাইম এখন ঘড়িতে 7টা। তো এখান থেকে টুকটাক চাটা খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো, আর তারপরে আবার আসছি। চলো সব চা তোলো, চেয়ার্স ব্রোজ। চলো, আবে চা চেয়ার্স করার পর কখনো ফেলে রাখতে হয় না, চা হোক আর যাই হোক একটুখানি চুমুক মারতে হয়। আমাদের চা খাওয়ার অভ্যাসটা কম যায়। এই গ্রামের মালগুলোকে শিখাতে পারলাম না। তো চাটা খাওয়া হয়ে গেল এখন, আর আবার একটু গরম লাগছে, একটুটা ভালোই গরম লাগছে, এখন ঘেমে ভূত হয়ে গেলাম। ভাইও তাই, ভাই বিল দেখছে। না বিল দেখালো না, কত কি বিল ফিল হয়েছে দেখাতে হয় না সব। এসব দেখানো যাবে না। হ্যাঁ, যাই হোক, আবার আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। কোল্ড ড্রিঙ্কসের কোল্ড ড্রিঙ্কসের মেনশন করেছি, এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। চলো কেটে দিলাম। চিয়ার্স। সিনটা কাটি দাও। বাজে ছেলে, বাজে ছেলে, অভদ্র ছেলে। অভদ্র ছেলে, একটা দুষ্টু ছেলে, নটি ছেলে। গরমে কোল্ড ড্রিঙ্কস একদম প্রাণ জড়িয়ে যায় একদম। কোল্ড ড্রিঙ্কসটা খাই, দিয়ে আবার বেরিয়ে যাবো এখান থেকে। এখন টাইম দেখিয়ে দিই একটু, টাইম হচ্ছে 7:11। এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে গিয়ে আবার একটু স্টেশনে একটু দাঁড়াবো, একটু আড্ডা ফাড্ডা মারবো, দিয়ে আবার ওখান থেকে বাড়ি চলবো। বারবার শুধু খাওয়াতে লাগে। বার করে এই বিট্টু দা বেরিয়ে তো যাবে। বলো কিছু বলছো? হ্যাঁ ওর ববস মোটো ওয়ার্ল্ড। স্টিকার লাগবে? স্টিকার দেবো, স্টিকার দেবো। একশো 38, 48 আমার থেকে, আমার গাড়ি থেকে যায়। 70 না, এই দেখে ওই তুলে দাও ওদিকে। ঠিক আছে। ওকে, এই যে ভাই এখন আমাদের রিলসের জন্য শ্যুট করছে। যাই হোক, এই ভিডিওটা আপলোড হওয়ার পরের দিনই আমি রিলস আপলোড করি, তো সেই রিলস তোমরা দেখতে পাবা। আর ভাই কিন্তু চরমই রিলস বানায়, চরমই মানে A+ রিলস বানায়। তোমরা যদি রিলস বানাতে ইচ্ছুক হও তাহলে আমাকে কমেন্টে বলো, আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে দেবো। মারাত্মক রিলস বানায়, ধারণার বাইরে। আমি অত ভালো রিলস বানাতে পারি না, কিন্তু ভাই হেভি বানায়। যাই হোক, চলো তাহলে পাপ্পুদাবা থেকে বেরিয়ে গেছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। ভাইয়ের গাড়ি একদম গর্তের মধ্যে জোরে পড়েছে, সকার কেটে গেল কিনা ওরা চেক করছে। অন্ধকারের মধ্যে দেখতে পাইনি। আর R15 যে হেডলাইট, সবাই তো জানো আশা করি, দেখতে পাইনি গর্ত, এরকম অনেক বড় বড় গর্ত এখানে আছে, কি বলবো আর। আমি জানি তো রাস্তায় গর্ত আছে, আমি টানছি না তো। হ্যাঁ হ্যাঁ, আমি সোজা আপার মেরে যাচ্ছি। ওখানে হেডলাইটটা জ্বালিয়ে চলো আপারে। জোর গর্তের মধ্যে পড়েছে, বেঁচে গেছে, কিছু হয়নি। R15 হেডলাইট খুবই বাজে, খুবই বাজে। এই যে দেখাচ্ছি, এই যে আমার R15, এই যে হেডলাইট জ্বলছে, এই হেডলাইট জ্বলছে, দেখো থই নাই, একটু দেখা যায় না। আরে ও হ্যান্ডেল শক্ত করে ধরেছিল, পড়ে যাচ্ছিল, এইভাবে ঠেকিয়ে বেরিয়ে গেল।
দরকার বড় তাড়াহুড়ো। তুমি আসতে ছিলা বলে কিছু হয়নি, পড়ে যেতা। যাই হোক ধীরে ধীরে আর বুলেট বেলা এভাবে আপালো দেখলা, আপিছে নাকি? আপিছে এইভাবে তাকিয়ে এরকম এরকম করছে, আমি দেখলাম তো সেটা। আমি সেজন্য রাস্তা ক্লিয়ার করে দিলাম যে আলো মারছি তুমি যাও। চলো চলো চলো। ঠিক আছে চলো চলো। সো এখন কাশিমবাজার স্টেশনে এলাম। এই যে গাড়িগুলো সব লাগানো, সবার আগে তো ওই যে মাল গাড়ি লাগানো কাশিমবাজার স্টেশনে। এখানে যে গাড়ি সব কটা, এই যে ভাই গাড়ি আমাদেরকে বহন করা গাড়ি। যাই হোক, তো এলাম। আর একটু পরে বাড়ি চলে যাবো। মোটামুটি এখন টাইম হচ্ছে 8:14, মোটামুটি 9টার দিকে বাড়ি চলে যাবো। আর এই সংকেত, আমি কি বলছি শোনো না, বলছি সবাই বলছে যেটা কেডি ফেরিরা সবাই বলছে যে 15ই আগস্ট একটা প্ল্যান করতে রাইডে। এবার ওয়ান ডে করা যায় কি ব্রেকফাস্ট রাইড করবো এরকম? ব্রেকফাস্ট রাইড নাহলে ওয়ান ডে রাইড যা বলবো। আচ্ছা, বা ইভিনিং রাইড? ইভিনিং রাইড করলে হয়। এই যেমন আমরা আজকে গেলাম, আর তো সেখানে বিকেল তুমি বেলায় কি বলছো, মানে একটা করবা সুন্দর না? জায়গা তোমার দেখে- আবার বাড়িতে তো যা ইয়ে থাকে। সুন্দর জায়গা দেখে ব্রেকফাস্ট দাঁড়িয়ে রাইড, ইভিনিং রাইড সব কিছু হবে। ওয়ান ডে রাইডটা হবে না, কেন একটু বেড়াবো। ঠিক আছে, ইভিনিং রাইডটা তো দেখা যাক ইভিনিং রাইড। ঠিক আছে, দেখা যাক কি হয় কি না হয়। ঠিক আছে, দেখা যাক। দেখি একটু বাইরে যাবো, একটু বাইরে গিয়ে রাত্রিবেলা, এই শোনো, রাত্রিবেলা খাওয়া দাওয়াটা খেয়ে কিন্তু আসবো একদম, যদি সন্ধ্যেবেলায় যাওয়া যায়। যাই হোক, প্ল্যান করি আমরা, দেখি কি সঠিক হয়, কি প্ল্যান সেট হয়। তো যাই হোক, এখান থেকে বাড়ি যাই, তারপরে ব্লগটা শেষ করবো। সো এখন এইমাত্র বাড়িতে এলাম, গাড়ি তুলে দিলাম ভেতরে। আর গরম লাগছে, পুরো ঘেমে আছি। আর টাইম হচ্ছে 9:24। আজকের মোটামুটি রাইডটা ভালোই হলো। বহুত দিন পর বাড়ি থেকে বেরোলাম, এতদিন বৃষ্টির জন্য বেরোনো একদমই যাচ্ছিল না। আর বন্ধুরা মিলে বলছে যে 15ই আগস্টে চ কোথাও ঘুরে আসি, ওয়ান ডে রাইড হোক বা ব্রেকফাস্ট রাইড হোক। দেখা যাক কোথায় কি প্ল্যান হয়। আর তোমরা যদি জয়েন করো তাহলে অবশ্যই করতে পারো। আমার কমেন্টে বা আমার ইনস্টাগ্রামে বা আমার ফেসবুকে আমাকে মেসেজ করতে পারো। আর ইনস্টাগ্রাম আর ফেসবুকের হ্যান্ডেল বক্স প্যানোবিকি আছে। যাই হোক, প্ল্যান হোক, তারপরে ব্লগে ঠিকই বলে দেবো কোথায় যাচ্ছি, কোথায় কি করছি, এভরিথিং। চরম ঘামছি আবার। যাই হোক, এতদিনই ছিল আজকের ব্লগটা। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো, টাটা।